नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। दीर्घ 9 बछर धरे झुले रयेछे उच्च प्राथमिकेर शिक्षक नियोग प्रक्रिया। इतिमध्ये प्रथम फेजेर स्कूल चয়েস सह काउंसिलिंग किन्तु शेष हये गियेछे एबं आईनी जटिलताय नियोगपत्र देওয়া बंध रयेछे। সেই কেচের আজকের কিন্তু ছিল একটি শুনানি। সেই শুনানিতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে এসেছে। সেখান থেকে আমরা জেনে নেব যে আজকের শুনানিতে ঠিক কি হয়েছে, কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুরু হতে পারে বা সেকেন্ড কাউন্সেলিং কবে শুরু হতে পারে। তো আসুন সরাসরি আমরা আজকের আপডেটটি দেখে নিই। উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহার আরও কিছুটা বাড়ল। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, স্কুল বাছাই হয়ে গেছে, আদালতে ছাড়পত্র মিললেই নিয়োগ হয়ে যাবে। যদিও মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল বলেন, এখনও অনেক সমস্যা আছে, রিজার্ভেশন রুল মানা হয়নি, সিট আপডেট করা হয়নি, তাছাড়া ওএমআর শিট নিয়েও সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ পর্যন্ত 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন বিচারপতি। তা সত্ত্বেও শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ। বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদে শিক্ষক আটকে রাখা সম্ভব? বিচারপতি জানতে চান এই মামলাকারীর সংখ্যা কত। স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফার কাউন্সেলিংয়ে স্কুল বাছাই হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় বাকি 4,000-এর বেশি প্রার্থী কাউন্সেলিংও স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছে না কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে কিন্তু এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একদিকে আদালত, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকের জাঁতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সেলিং হয়ে গেলেও নিয়োগপত্র পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। কিন্তু আজ বিচারপতির যেটুকু অবজারভেশন আমরা দেখতে পেলাম, তা থেকে আমরা বুঝতে পারা যায় বা আশা করা যায় আগামী 28 তারিখ কিন্তু নিয়োগপত্র দেওয়ার পক্ষেই একটি রায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তাদের ওই মামলাকারীদের, যতগুলি মামলাকারী রয়েছেন যারা, তাদের সমসংখ্যক আসন যদি দেখাতে পারে যে এটি ফাঁকা রাখা হচ্ছে, তাহলেই কিন্তু এই নিয়োগপত্র দেওয়া শুরু হতে পারে। আজকের এইটুকু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।